সুন্দরবন তো আসলে সুন্দর বন। সুন্দর জিনিসকে সবাই পছন্দ করে, ভালো লাগে অবশ্যই। তো আস্তে আস্তে সুন্দরবনের প্রেমে পড়াটা এটা যে কোনো মানুষের জন্যই খুবই সহজ একটা বিষয়। এই সুন্দরবনকে সুন্দরবনের প্রেমে পড়ার জন্য ধরেন এখানে আসতে হবে, দেখতে হবে। দেখলেই যেহেতু এটা একটা ম্যাজিক্যাল ফরেস্ট, এটার প্রতি মাসে বিভিন্ন রকমের রং, জীববৈচিত্র্য, প্রাণী, কত কিছু এখানে কি নাই। এবং সুন্দরবনকে হলো অনেক এক্সপার্টিসরা বলে যে হলো এটা ন্যাচারাল আইসিইউ বা ভেন্টিলেটর। তো এখানে আসলে তো খালি ভালোই লাগতে থাকে। এদিকে তাকাবেন, অফুরন্ত সবুজ আর সবুজ, পশু প্রাণী, পানি, কোনো যান্ত্রিক শব্দ নাই, কোনো পলিউশন নাই। সুন্দরবন বাঘের যেহেতু ঘরবাড়ি, আবাস, তো এখানে আসলে স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কৌতূহল কাজ করে যে এখানে যাবো, হয়তো বাঘের দেখা পাবো। সবার সেই ভাগ্যটা হয় না। দেখেন, সুন্দরবনটা আমাদের বাংলাদেশে যতটা 6 থেকে 6.5 হাজার স্কোয়ার কিলোমিটার জায়গা, তো ইটস এ হিউজ টেরিটরি বাঘের জন্য। তো আমাদের এখানে যদি যদি 200-400 বাঘও থেকে থাকে, এবং বাঘ যেহেতু একটা নির্দিষ্ট নিজের টেরিটরিতে থাকে, তো এক একটা বাঘের 6.5 হাজার স্কোয়ার কিলোমিটারের মধ্যে প্রায় 40 বা 50 স্কোয়ার কিলোমিটার আছে। তো এতটুকু জায়গার মধ্যে একটা বাঘকে দেখার চেষ্টা করাটা আসলে আহ, মানে স্বপ্নের মতো একটা কাজ। তারপরেও দেখা গেল যে একজন মানুষ একবার আসছে সুন্দরবনে, উনি বাঘ দেখে ফেলবে। আমি প্রথম সুন্দরবনে এসেছি 2002 সালে। তো এখন 2000 মানে প্রায় 25 বছর, 24-25 বছর মতো হয়ে গেল আমি বাঘ দেখতে পাই। কিছু মানুষ খুবই আশাহত হয়, কিন্তু এখানে বাঘটাই যে দেখতে হবে তা না। এখানকার প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য এবং অনেক কিছু, প্রত্যেকটা জিনিস নিয়ে এখান থেকে শিখার অনেক কিছু আছে। তো যাদের মধ্যে সুন্দরবনকে জানার, শিখার আগ্রহ আছে, ওনারা বেশি একটা আশাহত হয় না বাঘ না দেখতে পেলে। সুন্দরবন এবং সুন্দরবনের বাঘ এটাকে নিয়ে তো ধরেন চেনার তেমন একটা বড় ক্ষেত্র এখনো পর্যন্ত তৈরি হয় না। তবে এটা এখানে আমাদের বিভিন্ন পর্যায়ের ব্যর্থতা, যে আমরা সুন্দরবনকে এবং সুন্দরবনের বাঘকে পৃথিবীর কাছে সিস্টেমেটিক ওয়েতে তুলে ধরতে পারিনি। এখানে আমরা যারা স্টেক হোল্ডার আছি, এখানে কাজ করতেছি, আমাদের দায়িত্ব এটা করা। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতেছি, কিন্তু এর বাইরেও আমাদের পলিসি লেভেল থেকে অনেক কাজ করার আছে। তো সেখান থেকেও তেমন বেশি কিছু হয়নি, হয় নাই বলেই এটা এখনো পর্যন্ত ওইরকম ভাবে পৃথিবীর কাছে পরিচিতি পাচ্ছে না। আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের আশেপাশের দেশগুলোর কথা যদি চিন্তা করেন, ওনারা ট্যুরিজমে কতটা এগিয়ে গেছে, কেন আমরা বাংলাদেশে এত পিছিয়ে থাকবো? এখানে আমাদের যে কাজগুলো, যে পরিকল্পনা করা থাকা দরকার ছিল, সেগুলো আমরা সঠিক সময়ে সঠিকভাবে করতে পারি।